সব উন্নয়ন করতে যে সরকার লাগে তা কিন্তু না, গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হলেই অনেক কিছু করা যায়। তারই প্রমাণ হচ্ছে এই সেতু। সরকারের মুখাপেক্ষী না হয়ে গ্রামের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কপোতাক্ষ নদের উপর যোগাযোগের যে দ্বার উন্মোচিত হয়েছে সেটি দেখতে যাচ্ছি। এটি রাজগঞ্জ, যশোরের রাজগঞ্জ এবং জাপা এলাকার মানুষকে মিলিত করা, মেলবন্ধন করা একটি ভাসমান সেতু। এই সেতুতে আসলাম আমি দেখার জন্য। মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় করা এই সেতু, এলাকার গ্রামবাসীরা মিলে এই সেতু করেছেন। সব উন্নয়ন করতে যে সরকার লাগে তা কিন্তু না, গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হলেই অনেক কিছু করা যায়। তারই প্রমাণ হচ্ছে এই সেতু। আমরা এখন এই সেতু ঘুরে দেখব। যশোরের মনিরামপুরের জাপা বাউড়ের উপর 1300 ফুট দীর্ঘ এই ভাসমান সেতু। কপোতাক্ষ নদের উপর এই সেতুটি নির্মাণ করা হয়েছে। এই সেতুটি নির্মাণ করার পর দুই এলাকার যে মানুষদের মধ্যে মেলবন্ধন ঘটেছে। স্থানীয় জাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন এই নিজ উদ্যোগে এই ব্রিজটি তৈরি করে। আসলে এগুলো এমন একটি ব্রিজ তৈরি করা অনেক কঠিন একটি কাজ, যে কিভাবে যে ভাসমান কিছু প্লাস্টিকের যে ড্রাম আছে, ড্রামের উপর এই পাটাতন দিয়ে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এই ব্রিজটির নির্মাণে 839টি ড্রাম ব্যবহার করা হয়েছে। এই ব্রিজটি দুই পারের বাসিন্দাদের শুধু সমন্বয় ঘটিয়েছে তা কিন্তু না, এই ব্রিজের কারণে আপনার পর্যটন সম্ভাবনা বিকশিত হয়েছে। প্রচুর মানুষ সেই ব্রিজটি দেখার জন্য এখানে আসেন আর কি। তবে কিছুটা জরাজীর্ণ হয়েছে এই ব্রিজ, বেসরকারি উদ্যোগে করলে আসলে যেটি হয় আর কি। এখন কিছুটা জরাজীর্ণ অবস্থায় আছে। আমি আপনাদেরকে নিচের অংশের কিভাবে ড্রাম দিয়ে বানানো হয় সেটা দেখাচ্ছে। এই যে ড্রামগুলো দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছে ড্রাম। এই যে ড্রাম, যে প্লাস্টিকের যে ড্রামগুলো আছে, এই ড্রাম দিয়েই এই সেতু বানানো হয়েছে আর কি। এই সেতুটির দৈর্ঘ্য 1300 ফুট, প্রস্থ হচ্ছে 9 ফুট। এখানে নাকি কাছাকাছি এলাকায় আরেকটি সেতু আছে, এটা কপোতাক্ষ নদের উপরে সেতু। আসলে 10 মিলিয়ে করে কাজ হারে যেতে নাহিলাজ, যে একটা কথা আছে। 10 জন মানুষ ঐক্যবদ্ধ হলে যেটি করা যায় এটা আসলে যে কেউ করতেও পারে না। ঐক্যবদ্ধ হয়ে মানুষ, এই গ্রামের মানুষ এই সেতুটি নির্মাণ করছেন। এই গ্রামের মানুষজন এটা তৈরি করেছে না? গরম বেশি, তাই উনি দাঁড়িয়ে কথা বলতে যাচ্ছেন না আর কি। এই যে দুই পাড়ের মানুষ, রাজগঞ্জ ও জাপা দুই পাড়ের মানুষ একে অপরের সাথে মিলিত হতেই এই নদীটি উপর সেতু নির্মাণ করেছেন। এপাশে কপোতাক্ষ নদ, দুই পাশে কপোতাক্ষ নদকে এই নদী সমন্বয় ঘটেছে। দূরে দেখা যাচ্ছে আরেকটি আপনার একইভাবে নির্মিত আরেকটি ভাসমান সেতু। এই ভাসমান সেতু যশোর এলাকার মানুষের মধ্যে দেখার জন্য অনেক আগ্রহ আছে, দূর দূরান্তের মানুষ দেখার জন্য। তবে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এখানে একটি ভালো মানের সেতু হতে পারে। তবে পর্যটনের বিকাশের কারণে হয়তো এই সেতু করার প্রতি আগ্রহটা কম আর কি। 10 টাকা টিকিট কেটেই এই সেতু পার হওয়া যায় আর কি।